আমরা জানি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর স্বাস্থ্য সংকটে রয়েছেন। চিকিৎসক এবং দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যদি তার স্বাস্থ্যের অ্যালাউ করে তাহলেই তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে, অন্যথায় বিদেশি চিকিৎসকরা তাকে চিকিৎসা দেবেন যেভাবে তার চিকিৎসা চলছে। এবং সারা দেশের মানুষ এই আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন, দোয়া করছেন। তারা অনেকের মতো তাকে দেখতে গিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তাকে দেখে এসে বলেছেন খালেদা জিয়া বর্তমানে গভীর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আমি তাকে কাছ থেকে দেখে এসেছি, তার ডায়ালিসিস চলছে, তিনি ডিপ সিচুয়েশনে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে মঙ্গলবার রাত 10:30টার পর হাসপাতালে পৌঁছান জামাত আমির। পরে 11:15টার দিকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আজকে আর কোনোভাবে মনকে বোঝাতে পারিনি, এই জন্যে আসলাম, আমি ওনাকে দেখে এসেছি। তিনি বলেন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে এখন ওনার ডায়ালিসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনে রয়েছেন। সারা দুনিয়ার মানুষের সঙ্গে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। শারীরিক জটিলতা নিয়ে খালেদা জিয়া বহুদিন চিকিৎসার প্রসঙ্গে টেনে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এর আগে বহুবার তিনি এসেছেন, কিন্তু এবারে মতো এত সংকটাপন্ন পরিস্থিতি এর আগে হয়নি। নিজে এতদিন হাসপাতালে না গিয়ে দূর থেকে দোয়া করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমি ধৈর্য ধরেছিলাম, দোয়া করেছিলাম বাহির থেকে, মনে হচ্ছিল সেখানে এসে ডিস্টার্ব না করি। এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে দেয়া অনুরোধের কথা স্মরণ করিয়ে দেন। জামাতের আমির বলেন, বিএনপির মহাসচিব সহ বিভিন্ন নেতারা বলেছেন যে তারা যেন হাসপাতালে ভিড় না করেন, যে কারণে খালেদা জিয়া সুস্থতার জন্য তিনি আবারও দোয়া করে বলেন, আমি দু চোখে একটু দেখতে আসতে পেরেছি, এটা আমার সান্ত্বনা। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, জাতির খেদমতে বাকি জিন্দেগিটা কাটাতে পারেন, এই দোয়া করি। আমরা জানি চেয়ারপারসন যদি বিদেশে যেতে তার শরীর এলাও না করে তাহলে তিনি দেশেই চিকিৎসা হবে। এবং তারেক জিয়া বিশেষ সংকটের কথা তার ব্যক্তিগত জীবনে উল্লেখ করেছেন, তিনি আসতে পারছেন না, কিন্তু যদি তার মাকে বিদেশে নেওয়া না হয় তাহলে হয়তো তারেক জিয়া দেশে এসে মার সাথে সাক্ষাৎ করবেন এবং শেষ সময়টা পাশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। আর যদি তাকে বিদেশে নেওয়া হয়, যেখানেই নেওয়া হোক, তারেক জিয়া সেখানে গিয়ে তার সাথে দেখা করবেন। তবে আমরা খালেদা জিয়ার এটাকে শেষ সময় বলতে চাই না, আমরা সবাই দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন। দেশের আজকের এই সংকটে, দেশের আজকের এই পরিস্থিতিতে বেগম জিয়া, যিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং আপসহীন নেত্রী, গণতন্ত্রের এই মানুষ কন্যা, সুস্থ হয়ে উঠুন সবাই দোয়া করে। আমরাও সে দোয়া করি। ডিবেটি ত্রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আবারও তার সুস্থতা কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন, তার পরিবারের মাঝে ফিরে আসেন, দেশবাসীর মাঝে ফিরে আসেন, দেশের কল্যাণে শেষ জীবনটা তিনি কাটিয়ে যেতে পারেন, কাজ করে যেতে পারেন, গণতন্ত্রের উত্তরণে তিনি কাজ করতে পারেন। আবারও তিনি গণতন্ত্রের জন্য তার অবদান অনেক, এটা আমরা সবাই জানি। আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সকলকে।